আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে ইফতারে আমরা বানাবো চিনি ছাড়া শরবত। তো আমি নর্মালি শরবতটা চিনি ছাড়াই বানিয়ে থাকি। আর তাছাড়া রমজান মাস শরবত এখন অনেক বেশি খাওয়া হয়, তাই আমি সবসময় চিনি ছাড়াটাই প্রেফার করি। তাই ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। আর আমি মূলত আজকে বানাচ্ছি চিয়া সিডসের শরবত। চিয়া সিডসের শরবতটা বিভিন্নভাবেই বানানো যায়, লেবু দিয়ে, চিনি দিয়ে, তারপর ফ্রুটসের জুস করে জুসের সাথে চিয়া সিডসটা মিশিয়ে, অথবা দুধ দিয়ে। আমি এখানে মূলত ব্যবহার করছি 0 ক্যালোরি সুইটনার। এটা এই যে গ্রিন সুইটনারটা, এটা হচ্ছে স্টেভিয়া লিফের সুইটনার। এখন বাংলাদেশে আমি দেখতেছি যে স্টেভিয়া লিফ অনেক জায়গাতেই অ্যাভেলেবল। আর তবে এখানে আরেকটা সুইটনার আছে, এটা মূলত স্যাকারিনের সুইটনার। এটাও 0 ক্যালোরি সুইটনার, তবে এটা একটু বেশি অ্যাভেলেবল আমাদের দেশে। এই সুইটনারটা একটু বেশি মিষ্টি। এটা প্রতি প্যাকেট 2 টেবিল স্পুন চিনির সমান মিষ্টি করে থাকে। তাই দেখা যায় যখন আমি বাসায় কোনো মিষ্টি ডেজার্ট তৈরি করি, যেমন আমি মিষ্টিও বানাই এই সুইটনারটা দিয়ে। তারপর কাস্টার্ড বা পুডিং, এসব জিনিসে আমি এই পিঙ্ক সুইটনারটা দিয়ে থাকি। কিন্তু যেটা রেগুলার, যেমন শরবত বা চা, সেখানে আমি স্টেভিয়া লিভসের এই সুইটনারটাই দিই। আর এই স্টেভিয়া লিভসের সুইটনারটা প্রতি প্যাকেট 1.5 টেবিল স্পুন চিনির সমান মিষ্টি করে থাকে। এখানে আমি 2 গ্লাসের জন্য 4টা সুইটনার দিয়েছি। আজকে আমি চিয়া সিডসের শরবতটা লেবু দিয়ে তৈরি করছি, কিন্তু চিয়া সিডসের শরবত কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। চিয়া সিডস টক দইয়ের সাথে মিশিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবার ফ্রুটস জুস বানিয়ে ফ্রুটসের জুসের সাথে মিশিয়ে বা দুধ দিয়ে চিয়া সিডস খেতে খুবই ভালো লাগে। দুধ দিয়ে চিয়া সিডস এবং ফ্রুটস জুস দিয়ে চিয়া সিডস, এটা আমার চ্যানেলেই আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে কেউ চাইলে একটু মিন্ট দিতে পারেন, অথবা আমাদের দেশে তো নর্মালি দেখি যে সবাই বিট লবণ দেয়। তো আমি সব কিছুতেই বিট লবণটা ব্যবহার করি, ভর্তা বা ওই যে চটপটি সব কিছুতেই বিট লবণটা ব্যবহার করি, কারণ এটাই আমার কাছে অ্যাভেলেবল। কিন্তু আজকে এই শরবতটাতে আমি দিব না, কারণ প্রথম বিষয় ডায়েট করতেছি আমরা। আরেকটা বিষয় আমার হাজব্যান্ডের হাই কোলেস্টেরল, তাই আমরা এখন লবণটা অ্যাভয়েড করতেছি। শরবতটা হয়ে গেছে। এখন ডিয়ার হাজব্যান্ডের শরবতটাতে আমি একটু স্ট্রবেরি দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম, দেখতেও যেন একটু সুন্দর লাগে, আর কিছু না। কারণ এই স্ট্রবেরিটা আলটিমেটলি চিবিয়ে চিবিয়ে খেতে হবে। ওকে, তাহলে আজকের জন্য বাই বাই, আল্লাহ হাফিজ।